السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله. দৈনিক সবুজ বাংলা ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো কোরবানির দুটি বিষয় নিয়ে। একটি হলো কোরবানি পশু জবাই করার কিছু সুন্নত পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো কোরবানি পশু কোরবানি করার পর কি কি বিষয় বা কি কি জিনিস খাওয়া নিষিদ্ধ এই বিষয় নিয়ে। আমাদের উপর কোরবানি ওয়াজিব জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টায় যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তার উপর তিনি মুসলমান, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এই অবস্থায় যদি জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। আর এক্ষেত্রে কোরবানি যখন আমাদের উপর ওয়াজিব হয়ে যাবে, তখন আমরা পশু কেনার বিষয়টা আমাদের সাথে আসবে এবং পশু জবাইয়ের যে বিষয়টা আসবে। আমরা আমাদের বিগত পর্বগুলোর মধ্যে পশু কেমন পশু ক্রয় করতে হবে বা কি পশু কোরবানির জন্য বাছাই করতে হবে বা কোরবানির কি কি শর্ত বা এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে কথা বলবো কোরবানি পশুটা জবাইয়ের সম্পর্কিত কিছু সুন্নত পদ্ধতি। এই সুন্নত পদ্ধতির মধ্যে কোরবানি পশু জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহ বলে কোরবানি করতে হবে এবং সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার শব্দটা বলবেন। এই শব্দ বলে কোরবানি করবেন। এবং কোরবানি পশুর ক্ষেত্রে অবশ্যই যে ছুরিটা দিয়ে কোরবানি পশু জবাই করা হবে, সেই ছুরিটা যেন ভালোভাবে ধার দিয়ে নেওয়া হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেন না পশু কোরবানির ক্ষেত্রে কোনোভাবে ধারবিহীন ছুরির কারণে পশু কষ্ট না পায়। এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা খেয়াল রাখতে হবে, কোরবানি পশুর সামনে ছুরি ধার দেওয়া যাবে না। এবং আরেকটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটা হলো একটি কোরবানি পশুর সামনে অন্য আরেকটি কোরবানি পশু কোরবানি করা যাবে না। এই বিষয়গুলো আমরা চেষ্টা করব সচেতন থাকার জন্য এই দিক থেকে। আরেকটি বিষয় যেটা সেটা হলো কোরবানি পশু অনেকে একটি ছুরি দিয়ে অনেকগুলো কোরবানি করেন। এক্ষেত্রে একটা ছুরি দিয়ে যখন অনেকগুলো কোরবানি করা হয় তখন একটা ছুরির ধার কমে যায়। এক্ষেত্রে আমরা ছুরিটা ভালোভাবে ধার দিয়ে পশুগুলো কোরবানি করার চেষ্টা করব। তাহলে পশুকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা যাবে। আরেকটি যে বিষয়, পশু কোরবানির ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে যেন পশু জবাইয়ের ক্ষেত্রে পশুর কণ্ঠনালী, পশুর খাদ্যনালী এবং দুই পাশে দুটি মোটা রগ যেন অবশ্যই কাটা যায়। এই 4টি রগ যেন কাটা যায়, কারণ জবাইয়ের জন্য এই 4টি রগ কাটা হলো আবশ্যক। এক্ষেত্রে যদি 3টি রগও কাটা যায় তাহলে শুদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো কাটা যায়, এটা যেন অসচেতন আমরা না হই, এগুলো খেয়াল রাখতে হবে। কোরবানি পশুর যে অংশগুলো খাওয়া নিষেধ এ বিষয়ে বললে, কোরআনে কিছু নিষিদ্ধ বিষয় যেমন হারাম বিষয় সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আমাদের উপর হারাম করেছেন যা স্পষ্ট। এর মধ্যে অন্যতম একটা হলো প্রবাহিত রক্ত। আর এক্ষেত্রে কোরবানি পশুর ক্ষেত্রে যখন আমরা গরুটা কোরবানি করি বা পশুটা কোরবানি করি, তখন এক্ষেত্রে রক্তটা প্রবাহিত হয়। এই প্রবাহিত রক্তটা খাওয়া হারাম, একেবারে নিষিদ্ধ, হারাম। এক্ষেত্রে আমরা কেউ যেন এই ধরনের কোনো ভুল বা কোনো সংস্কৃতি থেকে বা ভুল কুসংস্কার থেকে এইসব দিকে আমরা না যাই, যে এই ধরনের পশুর যে রক্ত প্রবাহিত হয় কোরবানির কারণে, এই রক্তটা একেবারে হারাম আমাদের উপরে, এই রক্ত খাওয়া যাবে। তবে জবাইয়ের পরে যে মাংসের মধ্যে যে রক্ত লেগে থাকে বা এই বিষয়গুলো যেটা আমরা ধোয়ার পরও থেকে যায়, এটাতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আরেকটা যে বিষয়, পশুর 7টি জিনিস যেটা খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর কোরবানি পশুর 7টি অংশ খেতে অপছন্দ করেছেন। সেটা হলো, এক, প্রবাহিত রক্ত, দ্বিতীয়ত হলো মূত্রথলি, তৃতীয়ত হলো পিত্ত, চতুর্থত হলো চামড়া এবং মাংসের মধ্যবর্তী মাংস পিণ্ড বা মাংসস্থল, যেখান থেকে মাংসটা উৎপাদিত হয়, এই
মাংসথলিটা খেতে নিষিদ্ধ করেছেন, অপছন্দ করেছেন। আরেকটা হলো অন্ডকোষ। এক্ষেত্রে নর পশুর অন্ডকোষ খাওয়া নিষেধ, এবং নর এবং মাদি পশুর লিঙ্গ খাওয়া এটাও নিষেধ। হাদিসে এই বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পশুর ক্ষেত্রে বা পশুর ক্ষেত্রে যেগুলো আমরা কোরবানি করি, জবাই করি, এই পশুগুলোর এই অংশগুলো খেতে অপছন্দ করেছেন। তবে বিভিন্ন ফকিহগণ এই বিষয়গুলো মাকরুহ বলেছেন। তবে হারাম যেটা সেটা হলো শুধু প্রবাহিত রক্তটা। প্রবাহিত রক্ত ব্যতীত অন্যগুলোর ক্ষেত্রে মাকরুহ বলা হয়েছে। অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে জায়েজ অনেকে বলেছেন, তবে এর সংখ্যা খুবই কম, সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়গুলো জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।